হ্যালো ভিভিয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা? আপনারা সকালে ভালো আছেন? আমরা আজকে চলে আসলাম সেই প্রচলিনকালের জমিদার ফতেপুর প্রসিদ্ধ জমিদার বাড়িতে। আমরা আজকে চলে আসলাম আপনাদের মাঝে। ইনশাআল্লাহ অবশ্যই আপনাদেরকে বাড়িটা ঘুরে দেখাবো। বাড়িটা খুবই সুন্দর, তো অনেক আদিকালের একটা বাড়ি। এখানে আসলে কেমন জানি নিজের মধ্যে ফিল আসে, অনেক আদিকালের কথা ফিল আসে, মনটা ভালো লাগে। আমি আপনাদের সামনে দরখাস্ত করবো যেন আপনারা সময় করে আসতে পারেন। আসেন, আপনারা আমাদের সাথে বাড়িটা দেখুন, আসেন। এখানে আমরা চারটা ভবন দেখতেছি। এখানে একটা ভবন আছে, আপনার এখানে একটা ভবন আছে, এখানে একটা ভবন আছে, এমনকি এই পাশে ডান পাশে একটা ভবন আছে, এবং এই ভবনের উপরে আরেকটা ভবন আছে। এখানে এই ভবনগুলো হচ্ছে আপনার ছায়ের বাইরের 4টা ভবন। এখানে ছায়ের বাইরের 4টা ভবন করছে। আবার এখানে তাদের ছিল যে তারা একটু ছিল অন্য ধর্মের, হিন্দু ধর্মের সনাতন ধর্মের লোক ছিল। এই জন্য তারা পূজার জন্য এই সমস্ত জায়গাগুলা তৈরি করছিল, কিন্তু এগুলা এলাকার মানুষ সবগুলা ভেঙে ফেলছে। আসেন, এদিকে আসেন, আরেকটা মন্দির আছে। এটা হইতেছে তাদের এখানে আরেকটা পূজার মণ্ডপ আছে, আমরা আপনাদেরকে দেখা দিচ্ছি, আসেন। এটা তাদের আরেকটা পূজার মণ্ডপ। এখানে তারা পূজা করতো, কিন্তু তাও এলাকার মানুষরা রাখলো না, এটাও ভেঙে ফেললো। কি করবো এলাকার মানুষ, আমার মনে হয় তারা এগুলাকে দেখতে পাইতেছে না, এই জন্য ভেঙে ভেঙে চলে যাচ্ছে। আসলে মেন বিষয়টা ওটা না, এটার এক ধরনের মেয়াদ থাকে, মেয়াদটা শেষ হওয়ার কারণে এই ইটগুলো জোরে জোরে পড়ে যেতেছে। যেমন কি এখানে পুকুর আছে, আমার মনে হয় এই ফতেপুর জমিদার বাড়িতে মনে হয় 18টার উপরে মনে পুকুর আছে, যত সম্ভব। আমাদের আশেপাশে অলরেডি 5 থেকে 7-8টা আছে। ফতেপুর বাড়িতে আরও ওইদিকে অনেকগুলো পুকুর আছে। এখানে অনেকগুলো ভবন ছিল, অনেকগুলো ভবন ভেঙে ভেঙে পড়ে গেছে। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ভবনগুলোর ভিতরে দেখে দিচ্ছি। খুবই সুন্দর ভবনগুলো, আসেন, ভয় পাবেন না, পড়ে যাবেন, খেয়াল করে আসেন। এই বাড়িটা ভ্রমণ করার জন্য অনেক দূর থেকে লোকগুলো আসছে। আমরা এদেরকে ইয়া করি। হাই এভরিওয়ান, কি অবস্থা আপনাদের? আপনারা কোথা থেকে এসেছেন? কোথা থেকে এসেছেন? ও, নোয়াখালী তো এটা ভিন্ন একটা দেশ, হয়তো এখানে যাইতে হলে তো পাসপোর্ট লাগে, ভিসা লাগে। এটা পাসপোর্ট হিসেবে ওখানে যাওয়া যায়। হ্যাঁ, এই জন্য আসলে আমরা তারা পূজা করতো। আমরা এদিকে আসি না, এই ছোট ছোট রুম, এটার মধ্যে রানী থাকতো, তাদের মানে আনন্দ আনন্দ মুহূর্ত রাত্রে যাপন করতো। এই রুমগুলো হচ্ছে গোপনীয় রুম, ওগুলোর মধ্যে মানুষ স্বাভাবিকত আসার মনে হচ্ছে আসতে না। আসুন ভাই, আমরা এদিকে আসি।